কি তোমাদের অ্যানিমাল ড্রয়িং করতে অসুবিধা হয়? আমি প্রথম মজুমদার, ফাউন্ডার এন্ড টিচার অফ ইউরা আর্ট একাডেমি। আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি অ্যানিমাল ড্রয়িং এর উপর ভিডিও। অর্থাৎ আজকের ভিডিওতে আমরা অ্যানিমালের ড্রয়িং দেখতে পাবো। আর এটারই সেকেন্ড পার্ট বার হচ্ছে। এটার সেকেন্ড পার্টে আমরা এই অ্যানিমালেরই ওয়াটার কালারে কালার করা ছবিটা দেখতে পাবো। আমরা আজকে কি অ্যানিমাল আঁকবো সেটা আমরা ভিডিওতে দেখতে পাবো, তবে আমরা অ্যানিমালের আজকে একটা অ্যাক্টিভিটিতে ছবি আঁকবো। তো চলো ভিডিও শুরু করা যাক। আমরা ভিডিওতে দেখে নিই আমরা কি অ্যানিমাল আঁকতে চলেছি। আমরা কিন্তু প্রথমেই ড্রয়িং শুরু করব না। প্রথমে ড্রয়িং শুরু করার আগে আমরা ছবিটা কিছুটা দেখে নেব। তোমরা যারা এখনো আর্ট উইথ এম প্রতাপ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিও, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অপরকে শেখার সুযোগ করে দিও। এবার আমরা ড্রয়িং শুরু করব। ড্রয়িং শুরু করার সময় আমরা আগে দেখে নেব যে মাথার সামনের দিকে কতটা জায়গা বাকি আছে এবং পেছন দিকটায় আমরা যাতে লেজটা আঁকতে পারি সেটার জন্য জায়গা রাখবো, এবং নিচের দিকে এবং ওপরের দিকে কতটা পেজ আমরা ফাঁকা রাখবো সেটা আগে বুঝে নেব। লায়ন আঁকার সময় আমরা কিন্তু আগে কেশর ছাড়া লায়নের খালি গলাটাকে ড্র করে নেব। খালি গলাটা ড্র করলে আমরা যখন পরে কেশর আঁকবো তখন গলাটা লম্বা বা বেটে অর্থাৎ শর্ট মনে হবে না, প্রপোর্শনটা ঠিক দাঁড়াবে। দুটো পায়ের মাঝখানে কতটা গ্যাপ দেখা যাচ্ছে, অর্থাৎ মাঝখানের পেটের অংশ কতটা আছে, সেই গ্যাপটাকে বজায় রেখে আমরা পেছনের পা ড্র করব। এপাশের দুটো পা অর্থাৎ সামনের পা এবং পেছনের পা আঁকার পরে ও পাশের সামনের পা এবং পেছনের পা আমরা ড্র করে নেব। এবার আমরা ল্যান্ড ড্র করব। আমরা অলরেডি দেখে নিয়েছি যে সিংহটা জল খেতে এসছে, তাই আমরা ল্যান্ড এবং জলের সারফেস লেভেলটা ড্র করব। কিছু ছোট ছোট ডিটেল অ্যাড করব। এই লায়নের কালারটা আমরা করতে শিখবো নেক্সট পার্টের ভিডিওতে। কালারটা অবশ্যই ওয়াটার কালারে আমরা করতে শিখবো। চটপট চলে এসো নেক্সট পার্টের কালার ভিডিওতে।